ফেরাউন যখন ডুবে মরছিল তখন সে ঈমান এনেছে। সে বলছিল আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহর অ্যানসার ছিল আল্লাহ, এখন ঈমান আনলা তুমি? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছো। আল্লাহ পাক তওবা কবুল করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আমি ওই সময় এটা আমরা জানলাম কিভাবে? কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ওই ওহী দিয়ে আমরা জানলাম যে ওই সময় ফেরেশতারা তার মুখে, পৃষ্ঠদেশে, পাদদেশে এগুলোতে আঘাত করছিল, আযাব। ঠিক আছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি তখনও ভয় পাচ্ছিলাম যদি এখন আল্লাহ পাক তার তওবা কবুল করে ফেলেন। আল্লাহ পাক এত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ, এখন তওবা করছো তুমি, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর আগে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছো। তবে তোমার একটা রোল আছে পৃথিবীতে, একটা ফাংশন হবে, সেটা হলো আল ইয়াউমা, আজকের দিনে, মানে যেদিন ডুবতেছে সে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার যে বডিটা আছে, এই শরীরটা, বাদানটা, এটা আমি প্রিজার্ভ করবো। কে করবেন? আল্লাহ প্রিজার্ভ করবেন। তোমার বডিটাকে আমি প্রিজার্ভ করবো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার বডিটাকে আমি সংরক্ষণ করবো। কি উদ্দেশ্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবা নিদর্শন। ফেরাউনের বডিটা জাদুঘরে দেখার জন্য না, কিসের জন্য? জাদুঘরে পুরো এই বিশ্ববাসী, এরপরে যত এরকম ফেরাউন আসবে নতুন রূপে, যত জালেম আসবে, যত আল্লাহদ্রোহী আসবে, যত এরকম বড় বড় কাফের আসবে, মুশরিক আসবে, এদের জন্য কি সে এদের জন্য নিদর্শন।